তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধু রে, তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধু রে। ব্রাদার, ইন্টারভিউ কি শুরু হয়ে গেছে? শুরু তো দূরের কথা, অনেকক্ষণ ধরে দরজা খটখট করছি, এরা দরজাই খুলছে না। দরজা খুলছে না তার মানে 10টা থেকে ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, এখন 12টা বেজে গেল, এখনো দরজা খুলছে না। দেখি আমি দেখি, ভেতরে কেউ আছেন? ও স্যার, দরজাটা খুলুন গো, আর আমাদের ইন্টারভিউ শুরু করুন গো। কি ব্যাপার, ভেতর থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না। এইভাবে বললে হবে না, অন্যভাবে বলতে হবে। দরজাটা খুলে দিন, ইন্টারভিউ নিয়ে নিন। দরজাটা খুলে দিন, ইন্টারভিউ নিয়ে নিন। দরজাটা খুলে দেন, ইন্টারভিউ নিয়ে নেন। দরজা খুলুন, ইন্টারভিউ নিন। আরে দরজাটা খুলে দিন, ইন্টারভিউ নিয়ে নিন। দরজাটা খুলে দেন, ইন্টারভিউ নিয়ে নেন। কে চিল্লাচ্ছে রে, কে চিল্লাচ্ছে? কেউ চিল্লাচ্ছে না স্যার, ওই আপনারা পেপারে অ্যাডভার্টাইজ দিয়েছেন 10টা থেকে ইন্টারভিউ শুরু হবে, কিন্তু এখন 12টা বেজে গেল, এখনো ইন্টারভিউ শুরু করছেন না, তো তাই আমরা একটু নিজেদের মধ্যে বলা বলি করছিলাম। আপনি পেপারে ঠিকই দেখেছেন 10টা থেকে ইন্টারভিউ শুরু হবে, তবে ওটা সকাল 10টা না, ওটা রাত 10টা লেখা ছিল। বললেন কি রাত 10টা থেকে ইন্টারভিউ? সব জায়গায় তো দিনের বেলায় ইন্টারভিউ হয়, আপনাদের এখানে রাতের বেলায় কেন? চাকরিটা তো নাইট গার্ডের চাকরি, তাই রাতের বেলায় ইন্টারভিউ হবে। তাহলে আপনাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটাও বুঝে নেব। ও স্যার, তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু করুন, আমি অনেক দূর থেকে এসেছি, আমার আবার বাড়ি ফিরতে হবে। স্যার, আমিও অনেক দূর থেকে আইছি। অনেক দূর মানে কত দূর? আপনারা কি পাকিস্তান থেকে এসেছেন? না স্যার, আমাদের বাড়ি এই দেশেই। তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাকুন, আমার সময় হলেই আমি ইন্টারভিউ শুরু করব, আর কেউ চিল্লাচিল্লি করবেন না কিন্তু। আপনার কথা আমরা মানছি না, মানবো না, তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু করুন। শুরু করুন, শুরু করুন, শুরু করেন, শুরু করেন। আমাদের দাবি মানতে হবে, তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু করতে হবে। আমাদের দাবি মানতে হবে, তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আর গলা ফাটাতে হবে না। এবার থামুন, থামুন, আমি ভেতরে যাচ্ছি, আপনারা এক এক করে চলে আসুন। ফার্স্ট ক্যান্ডিডেট চলে আসুন। কি হলো, ফার্স্ট ক্যান্ডিডেট চলে আসুন। আরে বাবা, এতক্ষণ তো বেশ ভালোই গলা ফাটিয়ে চিৎকার করছিলেন। আমাদের দাবি মানতে হবে, তাড়াতাড়ি ইন্টারভিউ নিতে হবে, তাহলে এখন ডাকছি, এখন আসছেন না কেন? জলদি আসুন, না হলে আমি কিন্তু ইন্টারভিউ এখানে স্টপ করে তালা চাবি মেরে বাড়ি চলে যাব। এসে গেছি, এসে গেছি স্যার, আর তালা চাবি মারতে হবে না। এই বিড়ির গন্ধ বেরোচ্ছে কেন? আপনি কি বিড়ি টেনে এলেন? কই না তো স্যার, আপনার নাকটা মনে হয় খারাপ হয়ে গেছে। আমার নাক খারাপ হয়েছে? আপনি ঢোকার সাথে সাথেই ঘরটা একদম বিড়ির গন্ধে ভরে গেল, আবার বলছেন কই না তো? স্যার, আমার মনে হয় এই ঘরের জানলা দিয়ে বাইরে থেকে বিড়ির গন্ধ ঢুকছে। মিথ্যে কথা বলার আর জায়গা পান না, এই ঘরের কোনো জানলাই নেই, তো গন্ধ ঢুকবে কোথা দিয়ে? আপনার মুখ থেকেই বকবক করে গন্ধ বেরোচ্ছে। আপনার চশমার দিব্যি দিয়ে বলছি, আমি বিড়ি খাইনি। আবার আমার চশমা নিয়ে টানাটানি করছেন কেন? দেখি, আপনার পকেট চেক করব। পকেট চেক করবেন কেন স্যার? তাহলে বলুন, আপনি বিড়ি খান কি খান না? হ্যাঁ স্যার, মাঝে মাঝে খাই, কিন্তু কোনো নেশা টেশা নেই। ওই শুধু চা খেলে তারপরে একটা বিড়ি খাই, কিন্তু আমার কোনো নেশা টেশা নেই। আপনার কোনো নেশা নেই, শুধু চা খেলে তারপরে একটা বিড়ি খান? তো বলুন তো, আপনি কতদিন পর পর চা খান? চা তো প্রতিদিনই খাই স্যার। তার মানে আপনি প্রতিদিনই বিড়ি খান? কোনো নেশা নেই, শুধু চা খাবার জন্য বিড়িটা খাই। আপনি দিনে কবার চা খান? স্যার, শুধু ওই চায়েরই একটু নেশা আছে তো, তাই দিনে 10-15 বার চা খাই।
বলেন কি, তার মানে আপনি দিনে 10-15 বার বিড়িও খান? বললাম তো আমার কোনো নেশা টেশা নেই, ওই চাটা খাবার জন্যই বিড়িটা খাই। আমাকে কি আপনি বোকা পেয়েছেন? দিনে 10-15 বার বিড়ি খেয়েও বলছেন আমার কোনো নেশা নেই। আপনি বুঝতে পারছেন না স্যার, আমার নেশাটা হলো চায়ের নেশা, বিড়ির কোনো নেশা নেই আমার, ওই চা খাওয়ার জন্যই বিড়িটা খাই। আপনি বেরোন এখান থেকে। কেন বেরোবো স্যার? আমাদের কোম্পানিতে কোনো নেশাখোরকে আমরা চাকরি দিই না, আপনি বেরোন এখান থেকে। ও স্যার, বললাম তো ওই যখন চা খাই তখনই একটা বিড়ি খাই, বিশ্বাস করুন আমার বিড়ির কোনো নেশা নেই স্যার। আপনি যাবেন নাকি পুলিশ ডাকবো? আর পুলিশ ডাকতে হবে না, আমি বেরিয়ে যাচ্ছি। যাওয়ার আগে একটা কথাই বলে যাচ্ছি, আমি শুধু চা খেলেই একটা বিড়ি খাই, তাছাড়া আমার বিড়ির কোনো নেশা নেই। নেক্সট ক্যান্ডিডেট।